বিয়ের ৭ বছর হয়ে যাচ্ছে, তারপরেও আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়ায়। বউ যদি ইনকাম করে শাশুড়ি তো রান্না করে খাওয়াবেই। আমার শাশুড়ি আমার সংসার আমাকে রান্না করে খাওয়ায়, তারপরেও কিছু পাবলিকের অনেক বেশি গায়ে জ্বালা। এমন সেলিব্রিটি হলে তো যে কোনো শাশুড়ি রান্না করে খাওয়াবে। এমন অনেক বাজে বাজে কমেন্ট আপনারা করে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বিষয়টা নিয়ে একেবারে কথা বলতে চেয়েছিলাম না, তবে দেখছি অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করছেন, তাই ভাবলাম বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই না। আমার কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আসা খুব বেশি দিন না, আর এই 30,000 প্লাস ফলোয়ার নিয়ে যদি কেউ কাউরে সেলিব্রিটি মনে করে তাহলে আমি বলবো চটে শুয়ে খাটে স্বপ্ন দেখা ছাড়া এইটা আসলে কিছুই না। আর আরেকটা কথা ক্লিয়ার করি, আমার বিয়ের কিন্তু 7 বছর পার হয়ে গেছে, আর আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা খুব জোর হলে 2 বছরেরও কম সময় হবে। আমার শাশুড়ি কিন্তু তার আগে থেকেই আমাকে রান্না বান্না করে খাওয়ায়, এখনো খাওয়ায়। আমিও টুকটাক রান্না বান্না করি, তবে সেটা খুবই কম। শুধু যে 2টা টাকা ইনকাম করি বলে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে বিষয়টা এমন না, কারণ আমি যখন প্রথম বিয়ে হয় আমার, তারপর থেকে কিন্তু আমি 7 বছর ধরে পড়াশোনা করছি, এতদিন কোনো টাকা আর্ন করিনি, তাই বলে কি তিনি আমাকে ভালোবাসতেন না? আর আমি আজকের যে আশা করি যতটুকু ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে থেকে, হয়তো ক্যামেরার সামনে আমাকে দেখতে পান, তবে ক্যামেরার পেছনে কিন্তু অনেকেরই অবদান আছে, সেগুলো হয়তো কোনো এক সময় কোনো একদিন আপনাদেরকে বলবো। যদি কখনো আমার মতো করে সফল হতে পারি, ইনশাল্লাহ আমার ব্যর্থতার গল্প আপনাদেরকে অবশ্যই শোনাবো। আর আপনাদেরকে বলবো অবশ্যই না জেনে না বুঝে কোনো কমেন্ট করবেন না। একটা মানুষের বিষয়ে আপনি জানেন না, শুনেন না, ওপর থেকে দেখে কতটুকু বুঝেন আপনারা? সারাদিনে এই 3 মিনিটের একটা ভিডিও শেয়ার করি, এতেই কি সবকিছু জাজ করা যায়? তবে শুধু এই সোশ্যাল মিডিয়ার কিছু মানুষজন না, আমার কিছু আপন মানুষজনও আছে, মানে মুখোশধারী আপন মানুষ, তারাও আমার এতটুকু ভালোবাসা আসলে সহ্য করতে পারে না। গরিব ঘরে বিয়ে হয়েছে, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। আরো একটা জিনিস নিয়ে আপনাদের অনেক বেশি মাথা ব্যথা, যে আমি আমার হাজবেন্ডকে কেন ভিডিওতে আনি না। এটা একান্তই আমার পার্সোনাল বিষয়, আর তার থেকেও বড় কথা, সে ক্যামেরার সামনে সেভাবে আসতেও চায় না, আর আমি তাকে জোর করে আনতেও চাই না। আর আপনাদের যদি শুধু শুধু আমাকে দেখতে ইচ্ছে না করে, অবশ্যই ভিডিও স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। একটা কথা, আমার হাজবেন্ডকে যে কোনো ভিডিওতে দেখায়নি বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু ভিডিওতে কিন্তু তাকে অল্প অল্প দেখিয়েছি, আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখেননি, স্কিপ করে গেছেন, এই জন্য আপনাদের মনে এত বেশি ভুল ধারণা। আর সে যখন ভিডিওতে আসতে চাইবে, ক্যামেরার সামনে আসতে চাইবে, তখন অবশ্যই তাকে নিয়ে আসবো, তবে কখনোই জোর করে না। যাই হোক, এটা কয়েকদিন আগের ভিডিও আমার, যখন খুবই বৃষ্টি হচ্ছিল, তবে একটা ঝামেলা খুবই বেশি ফেস করছি, সেটা হচ্ছে জামা কাপড় নিয়ে, যেটা একেবারে শুকানোর জায়গা নেই, তবে খুবই বেশি নোংরা হচ্ছে। বিষয়টা নিয়ে খুবই ঝামেলা ফেস করছি। আর আজকে মুরগির মাংস রান্না করা হয়েছিল আলু ভাজা দিয়ে, আর রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছে। দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো আমি এখানে উঠিয়ে নিয়েছিলাম। আর একটা কথা, ভিডিওতে যতটুকু দেখায় সারাদিন আসলে এতটুকুতেই কাজ কিন্তু সীমাবদ্ধ থাকে না, এর বাইরেও অনেক কাজ করা লাগে, যেটা হয়তো ভিডিও করি না, তবে যেটা ভালো সেগুলাই কিন্তু আপনাদেরকে দেখাই। তো আজকের ভিডিওটার বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।